দেখেন, আমি মুরব্বীদের কাছে ছোটবেলায় শুনেছি, মানুষ যখন বয়স হয়, অর্থাৎ 72 বছর বয়স হয়, তখন মানুষ ভাওতারা হয়ে যায়। তার প্রমাণ আমি আজ পেলাম। কারণ মানুষ কতটা খারাপ হলে আরেকজন মানুষের সম্বন্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করতে পারে। আপনার তাকে ভালো না লাগতে পারে, আপনার তাকে খারাপ লাগতে পারে, তাহলে আপনি একজন বয়স্ক মানুষ, আপনার মুখের ভাষা যদি এতটা খারাপ হয়, তাহলে অল্প বয়সী ছেলেরা আপনার কাছ থেকে কি শিখবে? এই ভদ্রলোককে আমি কিন্তু তা জানি না। যদি কেউ জেনে থাকেন আমাকে একটু কমেন্টে বলবেন। কারণ এনার মতো অসভ্য বাজে লোক আমি জীবনেও দেখি নাই। কারণ বাংলাদেশে কোনো বয়োজ্যেষ্ঠ লোক এ ধরনের আচরণ করে বলে আমার মনে হয় না। কিন্তু আজ এনাকে দেখে আমি বুঝতে পারলাম যে এনার মতো বাজে লোকও আমাদের দেশে আছে। কারণ আপনি কার সম্বন্ধে কি বলছেন এটা হয়তো আপনার ধারণা না। কারণ এদের সমকুঠি আপনি কখনো হতে পারবেন না। অতএব এ ধরনের মানুষের সম্বন্ধে বাজে কথা বলার আগে নিজের দিকে আগে খেয়াল করবেন। আপনি কে? আপনি কোথা থেকে এসেছেন? যদি আপনার বাবা মা আপনাকে ভদ্রতা শিখাতো, তাহলে আপনি এ ধরনের ভাষা ব্যবহার করতে পারতেন না। শেখ হাসিনাকে আপনার ভালো লাগে না, সেটা অন্য ব্যাপার। কিন্তু শেখ হাসিনা এবং নরেন্দ্র মোদী সম্বন্ধে আপনি এমন কুরুচিপূর্ণ মন্তব্য করবেন, এটা আপনার কাছে আমরা আশা করি নাই। আপনি একজন মুরব্বী মানুষ, আপনার মুখের ভাষা এতটা খারাপ, এটা এদেশের জনগণ বুঝে গেছে। অতএব কথাবার্তা যা বলবেন সংযত হয়ে বলবেন। দেখুন এই মুরব্বী কি বলে, ভিডিওটা সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন এবং আপনাদের মতামত কমেন্টে জানান। মোদি বলে যে হাসিনাকে ফেরত দেবো না, হাসিনা আমার, হাসিনা বলে ওর। আমরা ওর হয়তো বিয়ে কর, বৈধ স্ত্রী কর, অবৈধ স্ত্রী নিয়ে সংসার করা ঠিক না। তুই ঘোষণা কর যাতে পৃথিবীর সামনে যে হাসিনা আজকের থেকে আমার স্ত্রী, যা আমরা মাফ করে দেবো হাসিনাকে, তুই গেলে ঘোষণা কর। যদি সেটা ঘোষণা না করো তাহলে ওই জিনিসটাকে আমাদের কাছে ফেরত দাও, ওটাতে আমরা লটকাবো। হাজার হাজার মানুষ হত্যার অপরাধে তাকে আমরা গাছে লটকাবো। বৈধভাবে বিচার করে তোদের মতো হাসিনা যেভাবে মানুষকে গুম করছে, খুন করছে, যা ইচ্ছা তাই করছে, আমরা সেই অন্যায় অপকর্মের সাথে যুক্ত হব না। আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতি, আইনানুগ পদ্ধতিতে 7 বার ফাঁসি দেব।